আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ক্যানভার ফুল সিরিজের এটা হলো আজকে দ্বিতীয় নম্বর পর্ব। আজকে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে একটা ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন করতে হয় ক্যানভা দিয়ে। তো সবার প্রথমে আমরা ক্যানভাতে চলে যাই। canva.com গিয়ে আমরা এটা কেটে আমরা ক্যানভাতে চলে যাই। গিয়ে আমরা আজকে একটা ফ্যাশন রিলেটেড বানাই। তো আমরা লিখি ফ্যাশন পোস্ট ডিজাইন। লেখার পর দেখেন 8,93,110টা টেমপ্লেট চলে এসেছে। এখানে যে দেখেন বিভিন্ন প্রিমিয়াম টেমপ্লেট আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না। তো আমরা এখান থেকে অল ফিল্টারে গিয়ে এই জায়গায় ফ্রি দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই। এখানে যা যা এসেছে সবগুলো ফ্রি। তো আমরা একটু দেখে নিই কোনটা আমাদের পছন্দ হচ্ছে। এই ডিজাইনটা সুন্দর আছে, এবং এই ডিজাইনটাও সুন্দর আছে। তারপরে এটা আপনাদের পছন্দ মতন একটা ডিজাইন আপনারা চুজ করে নেবেন। তো আমরা আজকে কোনটা নিয়ে করব? চলেন আমরা নাহলে এই ডিজাইনটা নিয়ে আমরা করি। তো আমরা দিকে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমি আপনাদেরকে কালকে বলছিলাম যে আমরা ইনশাআল্লাহ পরের ভিডিওতে ফ্রেম নিয়ে কাজ করব। এদিকে গিয়ে আমরা এই ডিলেট ইমেজে চাপ দেই, তাহলে দেখেন এখান থেকে একটা ছবি ডিলেট হয়ে গেছে। আমরা এই জায়গায় যে একটা ছবি আপলোড করতে পারবো, কিন্তু আমরা যদি এই জায়গায় ধরেন ব্যাকস্ল্যাশে যাই, কন্ট্রোল জেড দিলে ব্যাকস্ল্যাশ চলে যাবে। এই জায়গায় আমরা ডিলেট ফ্রেম করে দিতে আমাদের ফ্রেমটাই চলে যাবে, তাহলে আমরা আর এই ছবিটা বসাতে পারবো না। তো আমরা এক কাজ করে নিই, সবগুলো ডিলেট ইমেজ করে দিই। আজকে মেন্স ফ্যাশন করবো, তো আমরা লারিভে চলে যাই। লারিভে আমি বিভিন্ন ধরনের ছবি নিয়ে থাকি। তো লারিভে থেকে ম্যানে গিয়ে আমরা আজকে পাঞ্জাবি না ফর্মাল শার্ট দেখি। ফর্মাল শার্ট এই যে ধরেন এই একটা ডিজাইন, এটা নিয়ে নিলাম। তারপরে আমরা একটু চেষ্টা করবো একটু যেগুলোতে ইন করা নেই সেগুলো নিতে, সেগুলো একটু দেখতে বেশি ভালো লাগে। কিন্তু দেখছি এখন সবগুলো ইন করা। তো আমরা উপরের থেকে কিছু ডিজাইন নিয়ে নিচ্ছি, লাইক এটা নিয়ে নিচ্ছি। তারপরে লাইক এটা নিয়ে নিচ্ছি। চারটা ছবি দরকার, এই জায়গায় চারটা ছবি না, তাই চারটা ছবি দরকার। তো আর এই যে এই ছবিটা নিয়ে নিচ্ছি। তো আমাদের চারটা ছবি হয়ে গেল। তো আমরা এই জায়গায় গিয়ে ফাইলটাকে ওপেন করে ডাউনলোডসে চলে গিয়ে এই চারটা ছবি আমরা এখানে আপলোড করে দেব। এই দেখেন আপলোড করা হয়ে গেল। আমরা এই যে ট্র্যাক করে এই যে ফ্রেমটা উপরে নিয়ে আসলে ফ্রেমে বসে যাবে। অনেক সিম্পল না বিষয়টা? এভাবে আমরা চারটা ছবিকেই নিয়ে নিই। তো চারটা ছবিকে নেওয়া হয়ে গেল। আমরা ফ্রেমে চলে গিয়ে ফ্রেমের পিসের ব্যাকগ্রাউন্ডের কালারটা, আচ্ছা সরি, পিসের এই যে কালারটা, এটাকে আমরা চাইলে ডিলেট হবে, এটা ফ্রেমের অংশ। তো এটা না, এটা আচ্ছা, তো এটা চেঞ্জ হবে। আমরা এই জিনিসটা চেঞ্জ করি। এটার কালার বিভিন্ন ধরনের দিতে পারি, লাইক কালো দিলে আমার মনে হয় সবচেয়ে বেটার হয়, একটু টাইপের কালো।
আচ্ছা, আগে আমরা একটা কাজ করি, সব টেক্সটগুলোকে আমরা সাদা করে নিই, নাহলে আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই সব টেক্সটকে আমরা ধরে একেবারে সাদা করবো না, সাদা হোয়াইট করে দিই। লাইক এটাকে ধরো হোয়াইট করে দিলাম, এটাকে ধরো হোয়াইট করে দিলাম, এটাকে ধরো হোয়াইট করে দিলাম। তারপরে এই যে এটার ভিতরেটাই হচ্ছে, তো আমরা এটার ভিতরে যে টেক্সটটা সেটার কালারটা আমরা হোয়াইট করে দেব। এই স্বপ্নের কালারটা আমরা হোয়াইট করে দেব। হোয়াইট হয়ে গেল সবগুলো। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা দিকে গিয়ে আমরা এই কালারটা দিয়ে দেব। দেখেন কি সুন্দর লাগছে ডিজাইনটা। এই কালারটাকে আমি ভাবছি, এই কালারটা কি অন্য কোনো কালার দেওয়া যায়? অন্য কোনো কালার লাইক, না, এই কালারটা আমার মনে হয় সাদাই বেস্ট। আচ্ছা, তো এই জায়গাটায় আমরা যেহেতু আমাদের এখন ওয়েবসাইটটা নাই, তো আমরা www.larifcraze.com এটাই দিয়ে দেবো আমরা। তো এইটাই আমরা এখানে কন্ট্রোল-V দিয়ে 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 তারপর আমরা এটার ওয়ার্ক এরিয়াটা ছোট করে তারপর আমরা এখান দিয়ে লেটার স্পেসিংটা বাড়িয়ে দেবো। লেটার স্পেসিংটা লিঙ্কে বাড়িয়ে দিলে দেখতে ভালো লাগে। আমরা এদিকে আরেকটু বাড়িয়ে নিই, তারপর আরেকটু লেটার স্পেসিংটা বাড়িয়ে, ও সরি, এটা একটু ভুল হয়েছে। তো লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে নিয়ে আমরা এটা করতে পারি .com দিয়ে আমরা এদিক দিয়ে, আচ্ছা দাঁড়ান, এটার এরিয়াটা একটু ছোট করে এই ধরেন আমরা এদিকে দিয়ে দিই। এটা লক হয়ে যাচ্ছে তো। আচ্ছা, এটা পারফেক্ট জায়গা, কিন্তু এটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করবো। আমরা এটার ফন্টটা দিয়ে দেবো ক্যানভাসেন্স। ক্যানভাসেন্সের লিঙ্কগুলো দেখতে একটু ভালো লাগে আর কি। আর আমরা এরিয়াটা লেটার স্পেসিংটা হালকা একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে আমরা এটাকে সেন্টার করে দিলাম। তো সেন্টার করার পর আমরা স্বপ্ন ওই জায়গাটা একটু দিয়ে দিই। আর এই স্বপ্ন এত বড় তো দরকার নেই, আমরা একটু করে নিই, করে দিয়ে আমরা একটু করে দিই। কালেকশন এতটুকু বক্স ছোট করে দেবো যেন কাজ করতে সুবিধা হয়। এটাকে আমরা যেন একটু বাড়িয়ে নিতে পারি। বাড়িয়ে নেওয়ার পরে আমরা কিছু এলিমেন্ট ইউজ করার চেষ্টা করব। তো আমরা এখানে জিওমেট্রিক শেপটা বের করে এখানে সিওলে চাপ দেব। সিওলে চাপ দিয়ে যেগুলো যেগুলো ফ্রি আছে, যেমন ধরেন এটাকে যদি আমরা এদিকে গিয়ে বিভিন্নভাবে আপনারা ইউজ করেন। কোনো জিনিসকে পিছনে নিতে হলে কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর আমরা এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। দেখুন সুন্দর লাগছে না? আমরা চাইলে এটা রোটেট করে দিতে পারি আমাদের এই জায়গাটার থেকে। এই জায়গাটা একটু বেশি ভালো লাগছে না, এই শেপটা ভালো লাগছে কিন্তু অত বেশি আর কি মানে ভালো লাগছে না। তো আমরা চেষ্টা করব আরও কিছু শেপ খোঁজার। এই যে যেমন এই শেপটাকে আমরা এই কোণা দেওয়া দিতে পারি, এই কোণা দিয়ে তারপর আমরা এটাকে হোয়াইট করে দিতে পারি। এই শেপটা ভালো লাগবে, কিন্তু এই শেপটাকে আপাতত আমরা ডিলিট করে দিচ্ছি। আর এই শেপটাকে আমরা এদিক থেকে দাঁড়ান একটু বড় করে নেই। এই শেপটাকে আমরা দিক থেকে ধরে এটাকে আমরা এদিকে নিয়ে নিচ্ছি, যেন মনে হয় যে এটা ছবি থেকে শুরু হচ্ছে। আর এদিক দিয়ে আমরা এটাকে ছোট করে দেব, আর এদিক দিয়ে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেব। এই দুটাকে একসাথে ধরে যদি পজিশনে চাপ দিয়ে যে সেন্টার আছে কিনা আমরা দেখতে পাই, কিন্তু আমাদের এই সেন্টার দরকার নাই, এদিকে মিডল আছে, তাই এটা হয়ে গেছে। আমরা এদিক দিয়ে এটাকে এমন করে দিতে পারি। দেখেন তো সুন্দর লাগছে না? লাগছে। তো আমরা আরও কিছু দেখি, এদিকে যদি এটা বসিয়ে দিই, বসিয়ে যদি এটার কালারটা ফার্স্ট কালার হোয়াইট, তারপরে এই কালারটা, তারপরেরটা কি যদি এই কালারটা দিই, না জিনিসটা ভালো লাগছে, বাট আমার মনে হয় কি এই কালারটা দিয়ে দোনো জায়গায় না এই কালারটা দিলে দেখেন। বা যদি হোয়াইট দিই সব জায়গায়
জিনিসটা মনে হয় সেটাও ভালো হয়, দেখি। হোয়াইটটাও ভালো হচ্ছে। তারপর আমরা আরও বিভিন্ন পদের শেপ, যেমন আমরা ধরেন ওগুলা না দিয়ে আমরা, দেখছেন শেপের কিন্তু অভাব না, আপনার যেটা ভালো লাগে আপনি বিভিন্ন জিনিস ট্রাই করে দেখবেন। যেমন আপনি এই শেপটা প্রিমিয়াম, আপনি আবার উপরে যান, উপরে কিছু ডট ডট শেপ পাবেন, যেহেতু ডট শেপগুলো আমাদের দেখতে একটু বেশি ভালো লাগে, তো আমরা সেই শেপটা খুঁজছি। এই যে এই শেপটা যদি আমরা নিয়ে নিই এই জায়গা থেকে একটু ছোট করে, এটাকে এদিকে নিয়ে যদি আমরা এই জায়গায় হোয়াইট করে দিই, দেখুন তো জিনিসটা ভালো লাগছে না, কি সুন্দর। তো আমাদের ডিজাইনটা মোটামুটি হয়ে গেল। তো এটাকে আমরা এদিকে রাখতে পারি, সুন্দর লাগছে, খারাপ না। তারপর আমরা এই যেটা আছে এটাকে আমরা এদিকে রোটেট করে এটাকে আমরা এদিকে, হ্যাঁ এদিকেই রাখতে পারি। তার এদিকে রেখে দিলাম, কিন্তু তার জন্য আমাদের এই দাঁড়ান, এটাকে আপাতত ডিলিট করে আমরা এগুলো সবগুলোকে ধরে একটু কাছাকাছি নিয়ে যাব। এই দুটোকেও ধরে একটু এটার সমান জায়গায় নিয়ে এসে ওকে দিয়ে এনে এটার জায়গাটা আরেকটু ছোট করে এখন যদি এটাকে এনে দিই, কেমন লাগছে বিষয়টা? যদি সাদা করে দিই, এই দেখেন খুব সুন্দর কিন্তু লাগছে। আমরা কিন্তু খুব ইজিলি একটা অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। আমরা এদিকে যে ম্যান, আমরা এদিকে যে ফ্যাশন, আমরা এদিকে গিয়ে আমরা লিখে দেব ফ্যাশন পোস্ট ডিজাইন। ফ্যাশন পোস্ট ডিজাইন লিখে আমরা এখানে, এটা আমাদের প্রজেক্টের নাম আর কি। তো আমরা এদিকে শেয়ারে ক্লিক করে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে একটা পিএনজি নিয়ে নেব। আর সাইজটা বাড়ালে সুন্দর লাগতো, কিন্তু সাইজটা বাড়াতে হলে আমাদের ক্যানভা প্রিমিয়ামের দরকার। ইনশাল্লাহ আমরা পরে যে ক্যানভা প্রিমিয়ামেরও ভিডিও আনবো। তো এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। ও না না না, আমাদের আপনারা চাইলে নিউ ফ্যাশন কালেক্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। তো দেখেন কি সুন্দর একটা হাই কোয়ালিটির একটা, দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল না? আমরা চাইলে আরেকটু কাস্টমাইজ করতে পারি। কি করতে পারি? এই যে এই জায়গায় যে ফ্যাশন স্টোর, এই জায়গায় আমরা দিতে পারি লারিফ, লারিফ দিতে পারি। লারিফ দিয়ে আমরা এই জায়গায় হয় লোকটা রাখি, রেখে আমরা এটাকে সেন্টার অনুযায়ী এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। আমরা একসাথে সিলেক্ট পজিশনে গিয়ে, পজিশনে গিয়ে আমরা মিডল, মিডল দেওয়া মাত্র এই দুটা সেন্টার অ্যালাইন্ড হয়ে গেল। সেন্টার অ্যালাইন্ড হয়ে যাওয়া, লারিফ দিয়ে দিলাম। নিউ ফ্যাশন কালেকশনের জায়গায় আমরা ম্যানস ফ্যাশন কালেকশন, ম্যানস ফ্যাশন কালেকশন দিয়ে দিতে পারি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিক আছে। আর শপ নাও, দেখেন সব কিছু কিন্তু হয়ে গেল। এখন আমরা যে ডাউনলোড করি, তো আমরা দেখব এই যে দেখেন এই যে দিকে আমাদের কোম্পানির নামটা লারিফ দেখা যাচ্ছে। তারপরে এই যে ফ্যাশন, ম্যানস ফ্যাশন কালেকশন, বাই ওয়ান গেট ওয়ান, শপ নাও larifcraze.com। দেখেন অনেক সহজে কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করে ফেললাম। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা আমার যেহেতু প্রথম টিউটোরিয়াল সিরিজ আমি বানাচ্ছি, তো কিছু ভুল ভ্রান্তি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং সবাই ভালো থাকবেন, সব পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।